এই গরমের মধ্যে না রান্না বান্না মানেই একটা যুদ্ধ। তবে সহজ যদি কোনো রেসিপি থাকে তাহলে কাজও হয় এবং মনটাও ভালো থাকে। আর এই গরমে কিন্তু ভারী খাবার খেতে একদমই ভালো লাগে না। তাই আজ আমি করব একবারই সহজ এবং হালকা পাতলা দুটো রান্না। একটা হচ্ছে পাট শাক দিয়ে ডাউল, আর আরেকটা হচ্ছে আলু দিয়ে গরুর গোশ একবার পাতলা পাতলা করে রান্না করব কম মশলা দিয়ে। আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আজ প্রচন্ড রোদ উঠেছে, আমি এই সুযোগে জিরা আর হচ্ছে আমার পাখির খাবার এইগুলো আমি ছাদে রোদে দিয়ে আসলাম। আর বাহিরে গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় আবার কিছু সবজিও নিয়ে আসলাম। এই তো আমি পাট শাক এনেছি, লাউ এনেছি। লাউ, পাট শাক সমস্ত সবজিগুলো কিন্তু খুবই টাটকা ছিল, মাত্র গাড়ি থেকে নামিয়েছে। এই সময় আমিও যে হাজির। কিন্তু ভাই সবজির এত দাম। এই যে লাউটা দেখছেন এটা 80 টাকা দাম, যে জালিটা দেখেছেন এটা কিন্তু 60 টাকা দাম নিয়েছিল। লেবুটা একটু সস্তা, 10 টাকার লেবু। আর পটল হচ্ছে 70 টাকা কেজি। আর হচ্ছে কাঁচামরিচ এনেছি। কাঁচামরিচ গুলো অনেক সুন্দর, এটাকে ঢাকার মানুষ বলে বিন্দু মরিচ। মরিচ গুলো কিন্তু অনেক সুন্দর এবং দামও কিন্তু অত বেশি নাই, সবজির থেকে অনেক কম নিয়েছে মরিচের দামটা। মানে 1 কেজি মরিচ মাত্র 80 টাকা নিয়েছে। এই 1 কেজি মরিচ আমি বেছে নরমালে রেখে দেবো, অনায়াসে আমার 1 মাস হয়ে যাবে। আর এখন আমি পাট শাক গুলো বেছে নিচ্ছি। পাট শাক গুলো এত সুন্দর ছিল। যাই হোক, রান্না বান্না সবকিছু গুছিয়ে আমি এই তো পাট শাকের জন্য ডাউলটা সিদ্ধ করে এই যে বসিয়ে দিলাম। আমি পাট শাক সবসময় মুসুরির ডাউল দিয়ে রান্না করি, কিন্তু আমার বাসায় আজ মুসুরির ডাউলটা ছিল না, তাই অ্যাঙ্কর ডাউলটা দিয়ে আমি পাট শাকটা রান্না করতেছি। আমি কিন্তু প্রথমে ডাউলের ভিতরে পানি দিয়ে কাঁচামরিচ, হলুদ, লবণ, কিছু রসুন, কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। ডাউলটা যখনই সুন্দর করে বলক উঠেছে তখন কিন্তু আমি পাট শাকগুলো দিয়ে দিলাম। আর দুটো টমেটো দিয়েছি। পাট শাকটা আমি ইলেকট্রিক চুলায় উঠিয়ে দিছি। এদিকে পাট শাকটা বাগার দেওয়ার জন্য গ্যাসের চুলায় পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভেজে তার ভিতরে কিন্তু আমি কিছু জিরা দিয়ে তারপরে আমি বাগারটা দিয়ে দিব। আর এদিকে আমি গরুর গোশটাও ভিজিয়ে রেখেছি, ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি। এদিকে আমার পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। আমি সব সময় মসুর ডাল দিয়ে রান্না করি পাট শাক, তবে আজ যে এত মজা হয়েছিল। আপনারাও কিন্তু এই অ্যাঙ্কর ডাল বা বুটের ডালটা দিয়ে একটু করে খেয়ে দেখবেন, বেশ মজা লাগে। আর আমি এখন গরুর গোশটা সুন্দর করে মেখে নিচ্ছি, সব প্রকারের মশলা এখানে দিয়ে দিলাম। গরুর গোশ রান্না করতে যে যে মশলাগুলো লাগে আমরা তো সবাই জানি, সেইগুলো একবারে দিয়ে দিলাম। এখানে আমি আদা, রসুন, জিরা, শুকনো মরিচ, এই তো এইগুলো দিয়েই আমি সুন্দর করে গোশটা মাখিয়ে নিলাম। গোশটা কিন্তু যত মাখানো ভালো হবে তত, আর কষানো ভালো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা বেশি হবে। যাই হোক, এদিকে আমার পাট শাকটা হয়ে গেছে। পাট শাকটা আমি নামিয়ে এখন আমি গোশটা উঠিয়ে দিলাম। এখন আমি গোশটাকে সুন্দর করে আমি কষিয়ে নিব। আর আপু এবং ভাইয়ারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। তাছাড়া এইরকম কন্টেন্ট যদি আপনারা আরো দেখতে চান তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। গরম কিন্তু একটু বেড়েই গিয়েছে বর্তমান। বাহিরে অবশ্য অনেক বাতাস, কিন্তু ঘরের ভিতরে বেশ গরমই লাগে। যাই হোক, এই তো আমি গোশটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গোশটা কিন্তু আমি আগেও বলেছি, যত মাখানো ভালো হবে, কষানো ভালো হবে, ততই কিন্তু সুন্দর স্বাদ আসবে। আর গোশের কালারটা দেখেই তো বুঝে নিয়েছেন কেমন হয়েছে। আর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে আমি সবসময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি, তাই গরম পানিটাই দিয়ে দিলাম। এদিকে আমার ছেলের অনেক ক্ষুধা লেগে গেছে, সে রান্নার ওয়েট করতে পারছে না। তাকে তার বাবা আলু ভর্তা করে দিল, আর আমি একটা ডিম ভেজে দিলাম, ওইটা দিয়ে সে খাবারটা খেয়ে নিচ্ছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি যেহেতু গরুর গোশটা একটু পাতলা পাতলা রান্না করব, কম মশলা দিয়েছি, তাই এখনই আমি নামিয়ে নিব। আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।